সবাই চিনেন? মাশাআল্লাহ। কবরস্থানে যাওয়ার পর ওখানে যদি সালাম করা হয়, একটা কবরস্থানে ধরে নিন 500 কবর আছে, 500 মৃত ব্যক্তিকে কবর দেওয়া হয়েছে। সেখানে গিয়ে সালাম দেওয়ার পর কোনো জবাব পাওয়া যায়? কোনদিন দেখেছেন? কোনদিন পাওয়া যাবে এটা আশা করেন? তাহলে কবরস্থানে 500 মৃত ব্যক্তি থাকার পরেও যদি কোনো আওয়াজ পাওয়ার কোনো আশা না থাকে, তো আজকে এই ধর্মীয় জলসার ভিতরে এতগুলি মানুষ থাকার পরেও সালামের জবাব কেন আসলো না? আপনাদের মধ্যে তাদের মধ্যে কি পার্থক্য আছে বলেন তো দেখি। একজন মানুষ দাঁড়িয়ে বলেন যে হুজুর, তাদের মধ্যে আমার মধ্যে এই পার্থক্য আছে, বা তাদের আর আমাদের গুণ একই হওয়ার কারণে আমরাও সালামের জবাব দেই না। এই এলাকার মানুষ সালামের জবাব দেয় না গো? দেয় তো? তাহলে আমার প্রতি আপনাদের কোনো রাগ আছে? জি। তাহলে সালামের জবাব কেন পেলাম না? জি। যুবক ভাইরা, তোমরা সালামের জবাব দিবে তো? তোমরা ওই পিছনের 5-7 জন যুবক আমার নিকটে আসো, তোমাদের সঙ্গে কথা বলবো কিছু। আসো। লিল্লাহি তাকবীর। আওয়াজ করে লিল্লাহি তাকবীর। জি ভাই, আসো আসো। এই পিছনের 5-7 জন যুবক ভাই আসো। জি আসো আসো। এই ভাইজান, যে ভাইজান বসে আছে পিছনের, হ্যাঁ তোমার হাতের নিকটে আসো আসো আসো। জি ভাইজান, আমি আপনাদেরকে লক্ষ্য করেছি, সেজন্যই বলতেছি এখানে বসেন। অল্প কিছু সময়, আধা ঘন্টা 40 মিনিটের মতো সময় আলোচনা করবো ইনশাআল্লাহ। জি ভাইজান, তোমরা দুজন আসো। যাও, আরেকবার সালাম দিয়ে আপনাদেরকে একটু পরীক্ষা করি, দেখি আপনাদের ভিতরে আওয়াজের শক্তি কত দূর পরিমাণ আছে। সবাই হুঁশিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ। সকলেই ভালো আছেন? জি, আপনাদের দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। সাউন্ডটা একটু মোটা করি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك ميت وإنهم ميتون وقال تبارك وتعالى في موضع آخر
يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا إلى الجنة أو كما قال عليه الصلاة والسلام. আজকের এই ধর্মীয় জলসার মহামাননীয় সুনামধন্য সুযোগ্য সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, সম্মুখে বসে থাকা আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দানিশীন মা ও বোনেরা, আসুন আমরা সর্বপ্রথম মালিকের দরবারে শুকরিয়া আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। তো আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। জুবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আকা ইনামদার তাজদার মদিনা প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সেই নবীর প্রতি বুক ভরা ভালোবাসা নিয়ে হৃদয়কে উজাড় করে দিয়ে একবার দরুদ পাঠ করি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।